শুরুটা কল্পনা করো, একটা শান্ত রাত, আকাশে অসংখ্য তারা জ্বলছে, সবাই ঘুমিয়ে, চারিদিকে নিস্তব্ধতা। আর ঠিক সেই সময় একটা ছেলে ঘুম থেকে উঠে দৌড়ে যাচ্ছে তার বাবার কাছে। তার চোখে বিষময়, অনেক অদ্ভুত একটা অনুভূতি। সে বলল, বাবা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। এই ছোট ছেলেটি হলেন ইউসুফ আলাইহিসসালাম আর তার বাবা ইয়াকুব আলাইহিসসালাম। ছেলেটি বলল, আমি দেখেছি 11টা তারা, সূর্য আর চাঁদ সবাই আমাকে সিজদা করছে। একটা শিশুর মুখে এমন কথা শুনে ইয়াকুব আলাইহিসসালাম বুঝে গেলেন এটা সাধারণ কিছু না, এটা একটা ইশারা ভবিষ্যতের। তিনি ছেলেকে কাছে টেনে নিয়ে বললেন, এই স্বপ্ন কারো কাছে বলো না, তোমার ভাইয়েরা এটা শুনলে হিংসা করতে পারে। হিংসা মানুষের ভিতরে সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর আগুন। দিন যায়, সময় এগোয়, ইউসুফ আলাইহিসসালাম বড় হতে থাকে, আর তার সৌন্দর্য, তার ব্যবহার, তার চরিত্র সব কিছুই তাকে আলাদা করে তোলে। তার বাবার ভালোবাসা একটু বেশি ছিল তার প্রতি। আর ঠিক এখান থেকেই শুরু হয় গল্পের অন্ধকার। তার নিজের ভাইয়েরাই তার প্রতি হিংসা করতে শুরু করলো। তারা একসাথে বসে পরিকল্পনা করলো ইউসুফকে সরিয়ে ফেলবে। ভাবতো, নিজের রক্তের সম্পর্ক, নিজের ভাই, তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে। একদিন তারা বাবার কাছে এসে বলল, আমরা ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাব। ইউসুফ আলাইহিসসালাম ভয় পাচ্ছিলেন, তবুও শেষ পর্যন্ত অনুমতি দিলেন। তারপর একটা নির্জন জায়গায়, চারপাশে কেউ নেই। হঠাৎ তারা ইউসুফ আলাইহিসসালামকে ধরে ফেলল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। তার চোখে ভয়, মনে প্রশ্ন, তোমরা কি করছো? কিন্তু কেউ উত্তর দিল না। তারপর তাকে একটা গভীর কূপের দিকে নিয়ে যাওয়া হলো। অন্ধকার, গভীর, ভয়ঙ্কর একটা মুহূর্ত। তাকে ঢেলে ফেলে দেওয়া হলো ভিতরে। একটা ছোট ছেলে একদম একা অন্ধকার কূপের মধ্যে। তুমি কল্পনা করতে পারো সেই মুহূর্তটা? ভয়, একাকিত্ব, অসহায়ত্ব। কিন্তু ঠিক তখনই আল্লাহ তাকে ওয়াদা দিলেন, একদিন তুমি তাদের এই কাজের কথা মনে করিয়ে দিবে। অন্ধকারের মাঝেও একটা আলো। ওদিকে তার ভাইয়েরা ফিরে গেল একটা মিথ্যা গল্প বানিয়ে। তার জামায় নকল রক্ত লাগিয়ে বাবার সামনে গিয়ে কান্না শুরু করলো। একটা নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিসসালাম বুঝে গেলেন এই গল্প সত্য না। কিন্তু তিনি কি করলেন? চিৎকার করেননি, অভিশাপ দেননি, কিন্তু শুধু বললেন, আমি ধৈর্য ধরবো আর আল্লাহর কাছেই সাহায্য চাইব। এটাই আসল ঈমান। ওদিকে কিছু ব্যবসায়ী পানি খুঁজতে এসে সেই কূপের বালতি ফেললো। আর যখন তারা বালতি তুললো, তারা অবাক। একটা ছেলে। তারা বলল, কি সৌভাগ্য, আমরা তো একটা দাস পেয়ে গেলাম। এভাবেই একজন নবী দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন মিশরের বাজারে, খুব কম দামে। একটা নতুন জীবন শুরু করলো, একটা অচেনা দেশ, অচেনা মানুষ, কিন্তু আল্লাহর পরিকল্পনা চলতেই থাকে। যে ব্যক্তি তাকে কিনেছিল সে ছিল মিশরের একজন ক্ষমতাশালী ব্যক্তি। সে তার স্ত্রীকে বলল, এই ছেলেটার যত্ন নাও, হয়তো সে আমাদের উপকারে আসবে। সময় চলে যায়, ছোট ছেলেটা বড় হয়ে ওঠে একজন সুদর্শন, বুদ্ধিমান যুবক। তার চরিত্র, তার আচরণ সব কিছুই নিখুঁত। কিন্তু জীবন কখনোই সহজ থাকে না। একদিন একটা সুন্দর পরীক্ষা শুরু করলো। একদিন একটা নতুন পরীক্ষা শুরু হলো। ঘরের দরজা বন্ধ, চারপাশে নিস্তব্ধতা, আর সেই ঘরের ভেতর একটা ভয়ঙ্কর প্রলোভন অপেক্ষা করছে। ঘরের দরজা বন্ধ, বাতাস থেমে গেছে, যেন চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার ভিতরেই দাঁড়িয়ে আছেন ইউসুফ আলাইহিসসালাম। তার সামনে একটা বড় পরীক্ষা, একটা এমন পরীক্ষা যেটা অনেক মানুষ করতে পারবে না। ঘরের মালিকের স্ত্রী, সে ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চোখে একটা ইচ্ছা, একটা ভুল ইচ্ছা। সে বলল, আজ এখানে কেউ নেই, সব দরজা বন্ধ, তুমি আমার কাছে চলে আসো। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত, একটা পথ, যা মানুষকে ধ্বংসও করতে পারে, আবার আল্লাহর কাছে আরও প্রিয় বানাতে পারে। ইউসুফ আলাইহিসসালাম এক পা পিছিয়ে গেলেন, তার কণ্ঠ ধীর।
আমি আল্লাহকে ভয় করি। এই এক কথায় তার চরিত্রকে আলাদা করে দেয়। কিন্তু প্রলোভন থামে না, সে আরও কাছে আসে। ইউসুফ আলাইহিস সালাম আর এক সেকেন্ডও দেরি করেন না, তিনি দৌড়ে দরজার দিকে যান পালানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। পেছন থেকে কাপড় টেনে ধরা হলো, তার জামা ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে তার স্ত্রী। একটা থেমে যাওয়ার মুহূর্ত, সবাই নিঃশব্দ। তারপর অভিযোগ, মিথ্যা অভিযোগ, এই লোকই আমাকে খারাপ কাজে বাধ্য করতে চেয়েছিল। ভাবো তো, যে মানুষ পাপ থেকে পালাচ্ছিল তার উপরই দোষ চাপানো হলো। একজন সাক্ষী বলল, যদি জামা সামনে থেকে ছেঁড়া হয় তাহলে সে দোষী, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তাহলে সে নির্দোষ। সব চোখ গিয়ে পড়ল সেই জামার দিকে। পেছন থেকে ছেঁড়া, সত্য প্রকাশ পেল। কিন্তু এখানেই গল্প শেষ না, বরং আসল পরীক্ষা শুরু হলো এখন। শহরের মহিলারা এই ঘটনা নিয়ে কথা বলতে লাগলো। ওই নারী নিজের দাসের প্রেমে পড়েছে, এই কথা শুনে সে তাদের সবাইকে দাওয়াত দিল, সবাইকে ফল দিল, হাতে ছুরি দিল। তারপর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে আনলো। তারপর তারা তাকে দেখলো। তারা এতটাই মুগ্ধ হলো, এতটাই অবাক হলো, সে নিজের হাত কেটে ফেললো কিন্তু টেরই পেল না। তারা বলল, এটা কোনো মানুষ না, এটা তো একটা ফেরেশতা। তারপর সেই নারী আবার বলল, এবারও যদি তুমি আমার কথা না মানো তাহলে তোমাকে জেলে পাঠানো হবে। এখানে আবার একটা সিদ্ধান্ত, পাপ নাকি কষ্ট। ইউসুফ আলাইহিস সালাম বেছে নিলেন কষ্ট। তিনি বললেন, হে আল্লাহ, জেল আমার কাছে বেশি প্রিয় এই পাপের চেয়ে। তারপর কারাগারের দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকার একটা ঘর, লোহার গড়াত, নীরবতা, আর সেই নীরবতার মাঝে একজন নির্দোষ মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি ভেঙে পড়লেন না, অভিযোগ করলেন না, বরং সেখানেও মানুষের উপকার করতে শুরু করলেন। দুজন কয়েদি একদিন তার কাছে এলো। তারা বলল, আমরা স্বপ্ন দেখেছি, তুমি কি এর ব্যাখ্যা দিতে পারো? হযরত আলাইহিস সালাম সরাসরি উত্তর দিলেন না। প্রথমে তাদের বললেন, তোমরা আল্লাহকে চেনো, এক আল্লাহকে মানো। তারপর স্বপ্নের ব্যাখ্যা দিলেন। একজন মুক্তি পাবে, আরেকজন শাস্তি পাবে। ঠিক যেমনটা তিনি বলেছিলেন তেমনটাই হলো। মুক্তি পাওয়া লোকটিকে তিনি বললেন, রাজাকে আমার কথা বলো, কিন্তু সে ভুলে গেল। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, ইউসুফ আলাইহিস সালাম এখনো জেলে। এখনো কি মনে হয় সব কিছু ঠিক করেও কিছুই ঠিক হচ্ছে না? এই সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। তারপর একদিন মিশরের রাজা একটা স্বপ্ন দেখলেন, অদ্ভুত একটা স্বপ্ন। কেউ বুঝতেই পারছিল না, কেউ ব্যাখ্যা করতে পারছিল না। ঠিক তখন সেই মানুষটার কথা মনে পড়ল, ভিতরের সেই যুবকের কথা, জেলের ভিতরে থাকা সেই যুবকের কথা, যেটা আমাদের ইউসুফ আলাইহিস সালাম। সেই দৌড়ে গেল কারাগারে, বলল, তুমি কি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো? ইউসুফ আলাইহিস সালাম শান্তভাবে শুনলেন, তারপর বললেন, 7 বছর ভালো ফসল হবে, তারপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ। তাই এখন থেকেই সঞ্চয় করা শুরু করো। এই ব্যাখ্যা শুধু একটা স্বপ্নের উত্তর না, এটা একটা পুরো দেশের ভবিষ্যৎ বাঁচানোর পরিকল্পনা। রাজা অবাক হয়ে গেল। তিনি বললেন, এই মানুষটাকে আমার সামনে নিয়ে আসো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সরাসরি বের হয়ে এলেন না। তিনি বললেন, আগে প্রমাণ হোক আমি নির্দোষ। সত্য আমার সামনে এলো। সে নারী স্বীকার করলো, হ্যাঁ, আমি তাকে প্রলুব্ধ করেছিলাম, সে নির্দোষ। এবার কারাগারের দরজা খুলল। মুক্তি পাওয়া সত্য উদ্ঘাটিত, অন্ধকার কেটে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে থেকে বের হলেন। সে আর সেই ছোট শিশু নয়, সে একজন যুবক, একজন শক্তিশালী বুদ্ধিমান নেতা, একজন ঈমানী মানুষ। মিশরের রাজা তাকে স্বাগত জানালেন। তিনি বললেন, এদেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব তোমার হাতে। ইউসুফ আলাইহিস সালাম শুধু একজন দাস নয়, তিনি পুরো দেশের জন্য আশার প্রতীক। এরপর ক্ষমতার সাথে দায়িত্ব।
তিনি শুরু করলেন পরিকল্পনা, দুর্ভিক্ষের জন্য খাদ্য সংরক্ষণ, লাখো মানুষের জীবন বাঁচানো, শহর গ্রাম গরিব ধনী সবার জন্য ব্যবস্থা। প্রত্যেক পদক্ষেপে তার হৃদয় ভরা ছিল ন্যায় বিচার আর দয়া দিয়ে। যে মানুষ এক সময় কূপে ফেলা হয়েছিল, সে আজ সম্পূর্ণ ক্ষমতার দাঁড়িয়ে মানুষকে রক্ষা করছে। ভাইদের পুনর্মিলন, এরপর হয়েছে তাদের সকল ভাইদের সাথে মিলন হয়। ভাইরা যখন দুর্ভিক্ষে খাবারের জন্য আসলো, তারা চিনতে পারলো না ইউসুফ আলাইসাল্লামকে। ভয়, অপরাধবোধ, আতঙ্ক সব চোখে মুখে ফুটে উঠল। ইউসুফ আলাইসাল্লাম তাদের দিকে তাকালেন আর প্রথমে কিছু বলেননি। তাদের রিয়াকশন দেখলেন চুপচাপ ও শান্ত। তারপর ধীরে ধীরে তিনি বললেন, আমি ইউসুফ, আপনার ভাই। ভাইয়েরা হতবাক, চোখে পানি। তারা ভেবেছিল শাস্তি আসবে, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ আমাদের সব ক্ষমা করুক। আমি তোমাদেরও ক্ষমা করেছি। এটাই প্রকৃত মহানতা, ক্ষমা, ধৈর্য, ঈমান সব একসাথে। এরপর তার বাবার সাথে দেখা হয়। তার বাবা হযরত ইয়াকুব আলাইসাল্লাম, যিনি বহু বছর ধরে কষ্টে কেঁদেছিলেন, শেষে তার সন্তানকে জড়িয়ে ধরলেন। তাদের আবেগ, কান্না, মুখ এবং এমন মুহূর্ত যা চোখে জল আনে। একটি পরিবার পুনঃসংগঠিত, স্বপ্নের পূরণ। হয়তো তুমি ভাবছো শুধু স্বপ্ন, কিন্তু বাস্তবেই ঘটেছে। ছোট ইউসুফ আলাইসাল্লামের সেই স্বপ্ন, যেখানে তার বাবা মা ভাইরা তার কাছে সিজদা করছিল, আজ তা পূর্ণ হলো। স্বপ্ন শুধু স্বপ্ন নয়, ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর সাহায্যে তা বাস্তব হলো। এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা পাই তা হচ্ছে ধৈর্য। যত বড় কষ্টই আসুক, ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য আসবেই। আল্লাহর ওপর ভরসা, তাওয়াক্কুল। সব হারালেও আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত। এরপর আছে পাপ থেকে বাঁচা, সঠিক পথেই থাকা সবসময় বড় ফল দেয়। ক্ষমা, যে কেউ কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করা মহান কর্ম। ওর দায়িত্ব, ক্ষমতার সাথে দায়িত্ব নেওয়া, দাস থেকে নেতা হওয়ার যাত্রায় তার শিক্ষা। এটা শেষ কথা। আজ আমরা ইউসুফ আলাইসাল্লামের জীবনের গল্প থেকে শিখি, জীবনের অন্ধকার, প্রতারণা, কষ্ট সবই আসতে পারে, কিন্তু ধৈর্য, বিশ্বাস এবং সৎ জীবন আমাদের আলোকিত করে। আল্লাহর সাহায্য সর্বদা আমাদের সঙ্গে। গল্পটি শেষ হলেও শিক্ষা চিরন্তর। প্রতিটি মুহূর্তের সাথে এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করা সম্ভব।